যদি কেউ সবাই আলাদা হতে থাকে তাহলে আপনাদের পেশাগত যে আন্দোলন সেটা দুর্বল হয়ে পড়বে। সেই কারণে আপনারা যে ঐক্যবদ্ধ হয়েছেন, ঐক্যবদ্ধ হলে শক্তি বাড়ে, দাবি আদায় হয়, সেটা ঐক্যবদ্ধ হওয়ার ফলেই এই অন্তর্বর্তী সরকার আপনাদের দাবি তারা মেনে নিয়েছেন। তারা নতুন পে কমিশন ঘোষণা করেছে। আমরা পরিষ্কার করে এই কথা বলতে চাই যে বৈষম্য বিলোপ করে সমস্ত সরকারের যে নির্ধারিত সুযোগ সুবিধা অধিকার সেগুলো এই পে কমিশনে সমস্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্ধারণ করতে হবে। আর দুটো সংক্ষেপে কথা বলি। সরকারের উদ্দেশ্যে প্রথম কথা সেটা হচ্ছে এই যে আমরা চাই একটা দুর্নীতি মুক্ত একটা সেবামূলক প্রতিষ্ঠান। সরকার তো সেবা দেবে জনগণকে, দুর্নীতি মুক্ত রাখতে হলে যারা এই কর্মকর্তা কর্মচারী তাদেরকে তো এমন বেতন সম্মানে দিতে হবে যাতে তারা সম্মানজনক ভাবে জীবনযাপন করতে পারে। আপনি দুর্নীতিও মুক্ত চাইবেন, আবার তাদের নানান ভাবে এমন ভাবে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা রাখবেন যেখানে তারা ওইটাতে জীবন নির্বাহ করতে পারে না। আপনি আসলে দুর্নীতির সুযোগ করে দিচ্ছেন। এই সরকারের এইসব বিষয়ে খেয়াল রাখা দরকার। 18 সাল থেকে দেখি আমরা বিশ্ব ব্যাংকের পরামর্শে আর তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হয় না। এখন ওনারা আউটসোর্সিং করেন, ওনারা এখন দৈনিক মজুরি করেন। তো আপনারা তো পুরো যে এই যে সরকারি কর্মকর্তাদেরকে তো আউটসোর্সিং করছেন না, আপনারা নিজেরা আউটসোর্সিং হন না, কিন্তু অন্যদের বেলায় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেলায় আপনারা আউটসোর্সিং এ চলে যান। দেশে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন এবং তাও বিদেশিদের পরামর্শে। বাংলাদেশে আমরা চাই আমাদের সরকারের প্রতিষ্ঠান তারা জনগণকে সেবা দেবে, আর যারা সেবা প্রদানকারী তাদেরকে অবশ্যই মানসম্পন্ন সম্মানজনক জীবন দিতে হবে। কাজে এই সরকারকে আমরা আবারও এই বিষয়ে আমাদের দাবি জানাবো স্পষ্টভাবে যে প্রত্যেকে সম্মানজনক ভাবে বাঁচার তাদের যে প্রয়োজনীয় বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সেটা যথাযথভাবে নির্ধারণ করবেন। আর এবার আমি শেষ কথা বলি কর্মচারী ভাই বোনদের প্রতি। আপনারা এই রাষ্ট্রের রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্র সরকারি প্রতিষ্ঠানের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। জনগণ যাতে যথাযথ সেবা পায় সেই ব্যবস্থার কিন্তু আপনারাও দায়ী। এইটা যাতে পূরণ হয়, আপনারা যে ধরনের মানুষের নাগরিকদের হয়রানি হয় সেই হয়রানি যাতে বন্ধ হয় এবং আমরা সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ পাই যেখানে সাধারণ নাগরিকরা যখন সরকারি অফিসে যায় তারা আপনাদের কাছ থেকে যথাযথ সম্মান এবং সেবা পায়। সেই বিষয়ে আপনাদেরকেও খেয়াল রাখতে হবে। আপনারা যত বেশি করে নাগরিককে আপনারা সম্মানজনক সেবা দেবেন তত জনগণ আপনাদের পক্ষে থাকবে। আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে নাগরিকের তো কোনো দ্বন্দ্ব থাকার কথা না, কিন্তু নাগরিকদের হয়রানির অসংখ্য অভিযোগ আমরা পাই। আমরা নিজেরাও কখনো কখনো মুখোমুখি হই। আজকে আমরা জানি এটা একটা কাঠামোগত সমস্যা, কিন্তু সেই সমস্যা দূর করার জন্য যেমন কাঠামোগত পরিবর্তন দরকার, সংস্কার দরকার, তার লড়াই আমরা করছি, তেমনি আমাদের সমস্ত চর্চার পরিবর্তন করা দরকার। আমরা যেমন বেতন দাবি করব তেমনি আমরা জনগণকে সেবা দেব। এই নীতি নিয়ে আপনারা কর্মচারীরা ঐক্যবদ্ধ হন।